শেরের উপর শোয়া শের আছে, এরকম একটা কথা আছে না? তাই এখন ভারত সেটা টের পাবে। কারণ ভারত বাংলাদেশকে যেভাবে পানিতে ডুবাইছে, বাংলাদেশের মানুষজনের যে যতটা ক্ষতি করছে, বাংলাদেশের মানুষজনের যতটা অস্বাস্থ্যকর পরিবেশে ফেলছে, ভারত এখন সেটা টের পাবে। কারণ ভারতের ব্রহ্মপুত্র নদীর পাশে যে বেড়িবাঁধটা আছে, পৃথিবীর বলা হয় যেটাকে পৃথিবীর সর্বোচ্চ বেড়িবাঁধ, সর্বোচ্চ সুইচ গেট যেটাকে বলা হয়, সেটা করেছে চীন। এই চীনের এই বেড়িবাঁধের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় পানির গতিপথ পরিবর্তন হয়ে গেছে, এটা সবাই হয়তো জানে। সেই বেড়িবাঁধ, সেই সুইচ গেট ছেড়ে দেওয়া হবে। চীন অলরেডি নোটিশ করেছে ভারতকে যে আমরা এটা ছেড়ে দেব। কিন্তু এটা ছেড়ে দেওয়ার পরে ভারতের অনেক জায়গায় ডুবে যাবে। ভারতেও কিছু 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 অংশে এই বেড়িবাঁধের কারণে, এই সুইচ গেটের কারণে কিন্তু শুকনা মৌসুমে পানি পায় না এবং বন্যার সময় কিন্তু ডুবে যায়। যেমন বাংলাদেশে এরকম হয় তিস্তা প্রকল্প নিয়ে, যেমন আমরা খরার সময় পানি পাই না, আবার এখন বন্যায় এখন কিন্তু আমাদের দেশের অনেক জেলাই ডুবে গেছে পানির নিচে। তা ভারতে কিন্তু এরকম একটা মানে অস্বস্তি পরিবেশে আছে চীনের সঙ্গে। তা চীন তারপরে নোটিশ করেছে, কিন্তু ভারত আমাদের নোটিশ ছাড়াই কিন্তু পানি ছেড়েছিল। তাদের হাই কমিশনার বলেছে পানি ছাড়া হয়নি, পানি অলরেডি ছুটে গেছে, গেট ছুটে গেছে, গেট খুলে গেছে, পানির চাপে পানির প্রেসারে গেট খুলে গেছে। কারণ আমরা তো আগে থেকেই জানাতে চাইছিলাম, এটা এখন মানে বিশ্বাসের অযোগ্য হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা ওপার বাংলা থেকে যেসব ভাইরা দেখেন বা যেসব বাংলা ভাষাভাষী দেখেন, তারা হয়তো বলতে পারেন যে আমি ভারতের বিরুদ্ধে কেন বলতেছি। ভাই আসলে যেটা আন্তর্জাতিক পলিসি ভায়োলেশন পলিসি আছে, সেটা তো অবশ্যই মানতে হবে। যদি আপনারা অবশ্যই ছাড়তে হবে, পানি না ছাড়ে তো কোনো দেশের উপায় নাই। যদি আপনারা বলতেন, আপনাদের সরকার বলতো, বাংলাদেশের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি থেকে বাঁচানো যেত। বলার পরে যদি পানি ছাড়তো, পানি ছাড়া তো এটা ঠেকানোর কোনো উপায় নেই। কারণ এখন চীন ছাড়তে বাধ্য হচ্ছে। চীন যদি ছেড়ে দেয়, আপনাদের ভারতে কিন্তু অনেক রাজ্য ডুবে যাবে। আর সর্বশেষ যে খবরটা পাওয়া গেছে, ত্রিপুরা, যে ত্রিপুরা থেকে পানি এসে বাংলাদেশ বন্যায় ডুবে গেছে, সেই ত্রিপুরা কিন্তু আগামী 24 ঘন্টাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাহলে কিন্তু বাংলাদেশে পানি আরো বেশি আসবে। বাংলাদেশে পানি যে পরিমাণে আসেছে, এটাই কিন্তু মানে টাউনে, কুমিল্লায়, ফেনী টাউনে কিন্তু বুক সমান পানি। তার উপরে যদি আরো পানি আসে, তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? তো এই জন্য বলতে প্রথমে বললাম যে শেরের উপর শোয়া শের আছে। তাই এখন হয়তো চীনা সরকার সেটা প্রমাণ করবেন। কারণ চীনের সঙ্গে কিন্তু ভারতের এমনিতেই বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা তৈরি হয়ে থাকে। আর চীনের সঙ্গে কিন্তু ভারতের আরো কয়েকটা জায়গায় এরকম বেড়িবাঁধ আছে, সেগুলো ছোট বা সেগুলো অন্য খাতে ব্যবহার করা হয়। আর যে সর্বোচ্চ বেড়িবাঁধ, যেটাকে বলা হয় পৃথিবীর সর্বোচ্চ বেড়িবাঁধ, সেটা কিন্তু বলা হয়েছিল যে জল বিদ্যুৎ তৈরি করার কারণে এই বেড়িবাঁধটা তৈরি করা হয়েছে। কিন্তু সেটা এখন পৃথিবীর বলা হচ্ছে যে উপমহাদেশের পানির গতিপথ পরিবর্তন করে দিয়েছে যে সুইচ গেটের মাধ্যমে। সেই সুইচ গেট যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ভারতের কি অবস্থা হবে? তারপরে আমরা চাই না যে ভারতের আসলে ক্ষতি হোক, এটা আসলেই চাওয়া, মানে কোনো দেশের বা কোনো মানুষের ক্ষতি হোক, এটা আমরা চাই না। কিন্তু তারপরেও যখন পরিবেশ পরিস্থিতি না থাকে, তখন আর কিছু বলার থাকে না। কারণ যে যতই শত্রু হোক না কেন, তার ক্ষতি চাওয়া ঠিক না। এই কারণে বলবো যে যে যেখান থেকে পারেন বন্যাত মানুষের সাহায্য সহযোগিতা এগিয়ে আসেন। কারণ এখন উপমহাদেশ সহ দক্ষিণ এশিয়ার সব দেশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির পানি যেগুলো উঁচু দেশ আছে, সেগুলো থেকে গড়িয়ে গড়িয়ে নিচে দেশে আসতেছে এবং সেখানে বন্যার সৃষ্টি হচ্ছে। তারপরে যে যেখান থেকে পারেন এদের সাহায্য করবেন, এবং যদি বন্যাত্ম এলাকায় কেউ থাকেন, অবশ্যই আপনারা সেখান থেকে সরে আসার চেষ্টা করুন। যে কোনো ভাবে হোক সেখান থেকে সরে আসতে হবে, তা না হলে কিন্তু আপনাদের জীবনও বিপন্ন হবে। তা দর্শক, এখন দেখা যাক যে ভারতে যদি এরকম সুইচ গেট ছাড়া হয়, তাহলে ভারতের সর্বশেষ পরিস্থিতি কি হয়, এবং সেই পানিগুলো আবার বাংলাদেশে তারা প্রবেশ করার চেষ্টা করে কিনা বা সেগুলো আসে কিনা। সেটা যদি ভারত যদি আবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে, সেটা হবে আরো ক্ষতির কারণ। তা দর্শক, এই মুহূর্তে ভিডিওটি শেষ করে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।